বিএনপি সহ আপনারা জানেন যে ৬২টি রাজনৈতিক দল ৩১ দফা রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে আন্দোলন করে আসছে। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয় নাই, কাজে আমরা মনে করি যে আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূরাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে। সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন, আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি, তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি। আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে, আলোচনাও হয়েছে এবং আগামী ২-১ মাসের মধ্যেই তারা চাইলে যেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে। সেক্ষেত্রে এই জুলাই চার্টার ২-১ মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই। একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন, এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতির মাঠে একটা সন্দেহ, সংশয় বা জটিলতা তৈরি করবে। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি, যেটা আমরা ইতিমধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই। একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ পদে রদবদল করা হচ্ছে, যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে, বরঞ্চ আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে, তাদের নানান ধরনের তৎপরতা চলছে। এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে। সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ সরকারের, আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না, সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে। কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি। একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার, যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে, এখানে মিডিয়া সহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে বা গণ অভ্যুত্থানের নেতা, এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল, শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, দলমত নির্বিশেষে সকল ছাত্ররা ছিল। সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে, সেটাও আমরা সমর্থন করেছি। কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। এবং আমরা এটাও বলতে পারি, বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ। শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কিছু বলতে চাও তুমি? না, প্রশ্ন না, আমি প্রশ্ন দরকার নেই। মিটিং আছে। আপনারা তো সবাই জানেন যে কি বিগত আন্দোলনে আমাদের ৩১ দফা সংস্কারের বিষয়টা আন্দোলনের অংশ হিসেবে ছিল কিন্তু, এবং আমরা সকলে যারা বিরোধী দলে আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু ৩১ দফাটা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে তার রূপরেখাও দিয়েছি যে একটা জাতীয় সরকারের মধ্যে বাস্তবায়ন করা হবে। সুতরাং সংস্কারের বিষয়ে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে, সেটা তাদের নিজস্ব সৃষ্ট সংকট, এখানে সংকটের কিছু আমরা দেখতে পাচ্ছি না। আর একটা কথা পরিষ্কার করা দরকার, সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে,
এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই। এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। আর ডিসেম্বরের মধ্যেও সময় লাগার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর ডিসেম্বরের পর তো যাওয়ার প্রশ্ন আসছে না, বরং আগে করা সম্ভব। আপনারা যদি দেখেন ঐক্যমত কেউ সৃষ্টি করছে না, সবাই সবার মতামত দিয়েছে। সুতরাং যে সমস্ত জায়গায় ঐক্যমত হবে সেইগুলোর শুধুমাত্র আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসব। আর যেখানে ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনের পরে সবাই যার যার ম্যান্ডেটের জন্য আগামী নির্বাচনে যাবে এবং তাদের ম্যান্ডেট নিয়ে তারা সংসদে এসে সেটা পাশ করবে। সুতরাং এইখানে এই সংস্কারের কথাটা খুবই পরিষ্কার, না বুঝার কোনো কারণ নেই। বুঝে শুনে না বুঝলে যদি সেটা তার কোনো সমাধান নেই। এটি অতি সত্বর আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে, করা সম্ভব। এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন, এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা রাখেন, এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে জাতির কাছে। কারণ এটা দিনক্ষণ দিয়ে এটা সমাধান করা সম্ভব। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। আর কোনো বিষয় ছিল না, কারণ বিচার তো চলবেই, বিচার তো চলমান প্রক্রিয়া এবং আমরা সবাই বিচার চাই। আমরা সবাই নির্যাতিত, আমরা নিপীড়িত, গুম খুন হত্যার শিকার, জেলের শিকার, মিথ্যা মামলার শিকার। আমাদের চেয়ে বেশি বিচার আর কেউ যে চাইতে পারে সেটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। আর বিচার করবে বিচার বিভাগ, সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা বিচার বিভাগ বিচার করবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। সবাইকে ধন্যবাদ।